দীপ্ত টিভি কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর চ্যাম্পিয়ন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরেই মিডিয়াতে যারা আমরা কাজ করি তাদের জন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে, যে টুর্নামেন্টের এবছরও আয়োজন ছিল এবং এটা 23 বছর ধরে হচ্ছে। আগামী বছর 2 যুগ পার করবে। এই আয়োজনে সাধারণত মিডিয়া হাউসগুলোতে আমাদের যেহেতু কাজের প্রচুর চাপ থাকে, এর মধ্যে ছোট্ট বিনোদন খুঁজে নেয়া। তো দীপ্ত টেলিভিশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই টানা আমরা অংশগ্রহণ করে আসছিলাম, কিন্তু আমরা সফলতার দেখা খুব একটি পাইনি। এই বছর আমরা খুব আটঘাট বেঁধে নেমেছিলাম এবং লক্ষ্য ছিল ন্যূনতম যেন আমরা কোয়ার্টার ফাইনাল খেলি। আমাদের টিম বন্ডিং খুব ভালো ছিল এবং অফিস থেকে আমরা অনুমতি নিয়ে এই খেলায় অংশগ্রহণ করি। প্রথম যে ম্যাচ ছিল সেই ম্যাচে আমরা সমকালের সাথে 1-0 গোলে জয়লাভ করি। এটাই এবারের একমাত্র ম্যাচ যেখানে সরাসরি গোলে আমরা জয়লাভ করেছি। এরপর যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচেই টাই ব্রেকারে গড়িয়েছে এবং মজার বিষয় হয়েছে আমরা মোট 5টি ম্যাচ খেলেছি, 4টি ম্যাচ টাই ব্রেকারে গড়িয়েছে এবং দীপ্ত টেলিভিশন সেই টাই ব্রেকারে প্রতি ম্যাচেই জয়লাভ করেছে এবং সেই জয়লাভের ফলাফল ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমরা শেষ পর্যন্ত কুল বিএসজে মিডিয়া কাপ 2026-এর চ্যাম্পিয়ন হয়েছি। এবং একই সাথে আমাদের খেলোয়াড়রা এই যে আমাদের যে 5টি ম্যাচ, এই 5 ম্যাচের 4টিতেই আমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ, আমাদের রাহাতকে দেখতে পাচ্ছেন, রাহাত একটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং আমি যদিও উপরে খেলেছি কিন্তু 4 ম্যাচে টাইব্রেকারের সময় গোলকিপিং করেছি এবং গোলকিপিং করে 3টি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি। এবং সেই সুবাদে যেহেতু আমরা ফাইনালে কাপ জিতেছি এবং দেখতে পাচ্ছেন যে গোল করে না, গোল ঠেকিয়ে শেষ পর্যন্ত প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপাটাও বা যে রেপ্লিকাটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের ভাগ্যে জুটেছে বা আমার ভাগ্যে জুটেছে। আমি অধিনায়কত্ব করেছি কিন্তু আমার টিম দুর্দান্ত খেলেছে। আমরা 10 জনের টিম ছিলাম, আমাদের 2 জন প্লেয়ার ঢাকার বাইরে ছিল, কিন্তু যেহেতু রুলস ছিল যে 3 জন প্লেয়ার যদি ইনজুর্ড হয় নতুন করে আবার 3 জন প্লেয়ার ইনক্লুড করা যাবে। আমাদের ডিফেন্সে 2 তরুণ তুর্কি ছিল, রাহাত এবং ইমরান, এরা দুর্দান্ত খেলেছে এবং আমরা বলেছি যে 90-এর যে ইতালির ডিফেন্স ছিল সেই ডিফেন্স দীপ্ত টেলিভিশনের ছিল এবং যেই কারণেই ওপরে যারা খেলেছে অনেকটাই নির্ভর হয়ে খেলেছে। আর আমাদের যারা টাইব্রেকারে পেনাল্টি শুট আউট করেছে তারা খুবই ভালো করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা 4টি গোল করেছি, আমাদের প্রতিপক্ষ দল হয়তো 2টি বা 3টি গোল করেছে। সেমিফাইনালে চ্যানেল আইয়ের সাথে দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং এই 5 ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটা ছিল যার টাইব্রেকার 7টি পর্যন্ত গড়িয়েছে। মানে আমাদের 7 জন প্লেয়ারকে টাইব্রেক করতে হয়েছে এবং সপ্তমে গিয়ে আমরা জয়লাভ করেছি। তো এই সামগ্রিক জায়গা থেকেই সাংবাদিকদের ফিটনেস ফিরিয়ে আনার লড়াই ছিল, কাপ জয়ের লড়াই ছিল। শেষ পর্যন্ত দীপ্ত টেলিভিশন সেখানে জয়লাভ করেছে। অন্য যারা অংশগ্রহণ করেছে সব দলের জন্য শুভকামনা রইল। আর একটা বিষয় যে আমাদের যখন দীপ্ত টেলিভিশনের স্পোর্টস শুরু হয় আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক ছিলেন অঘর মণ্ডল, উনি মারা গিয়েছেন। দীপ্ত টেলিভিশনে উনি কর্মরত ছিলেন এক সময়। এই কাপ আমরা তার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি যেহেতু তিনি স্পোর্টস সাংবাদিক ছিলেন এবং প্রথিতযশা স্পোর্টস সাংবাদিক ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী বছর যে 2 যুগ পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে দীপ্ত টেলিভিশন ভালো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি।